আপনার বাড়ির 700 মিটারের মধ্যে 3 দফায় 87টা সকেট বোমা উদ্ধার হয়েছে। বারবার করে পুলিশে অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ এর আগে কোনো ব্যবস্থা নেয়নি বিস্ফোরক উদ্ধারে। না, টিএমসির নেতা কারা হয়েছে আজকে, সে পঞ্চায়েত হোক, জেলা পরিষদ সমিতি বা কাউন্সিলর, এমএলএ পর্যন্ত হয় বম মারছে না হলে বম খাচ্ছে। বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ মণ্ডল প্রেসিডেন্ট, এরা হচ্ছে বমের ফ্যাক্টরি চালায়। শুধু এখানে নয়, এগরা তো আমরা দেখেছি, তখন আমি এমপি ছিলাম, সেখানে যে বোমা বিস্ফোরণ হয়েছিল সে টিএমসির নেতা, তার ফ্যাক্টরি চলছে ওখানে। 8 জন মহিলা মারা গেলেন, কি হলো? কয়েক হাজার টাকা দিয়ে দিল, পুলিশ সব জানে, পুলিশ হাপ্তা খাচ্ছে। আর এই ধরনের অপকর্ম চালিয়ে বেড়াচ্ছে। যারা সমাজ বিরোধী ছিল তারা এখন টিএমসির নেতা। তো টিএমসি একটা কৃতিত্ব আছে মমতা ব্যানার্জির, তিনি সমাজ বিরোধীদের নেতা বানাচ্ছেন আর নেতাদের সমাজ বিরোধী বানাচ্ছেন। এইভাবে পশ্চিমবাংলার রাজনীতি চলছে। শিশু মানে একটা বাচ্চা মেয়ে, তার মা বাবার 3টি সন্তান নষ্ট হওয়ার পরে তাকে পেয়েছে, নয়নের মণি করে, গরিব মানুষ খেটে খুঁটে তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছিল, ওইরকম একটা গরিব মুসলিম পরিবারে, আর তাকে প্রকাশ্য দিনের বেলা বোম মেরে মারা হলো। তো এখানে মানুষের জীবন তো কীটপতঙ্গের মতো। টিএমসি লোকেদের কাছে তার কোনো গুরুত্ব নেই, টাকার ক্ষমতাই তাদের কাছে সব। পুলিশ তো জানে সবই, পুলিশ কেন করবে? মমতা ব্যানার্জি যখন বলবেন তখন পুলিশ করবে, যাকে অ্যারেস্ট করতে বলবেন করবেন, যাকে ঢোকাতে বলবেন তাকে বার করতে বলবেন, আর যাকে ক্যান্ডিডেট করে দেবেন তাকে জেতাবে, এটা পুলিশের কাজ। উনি মনোনয়ন দিয়েছিলেন আপনাদের টেলিভিশনে, পটাশপুরে একসময় বিজেপি প্রার্থী ছিলেন, টেলিভিশনে পরিচিত মুখ। কোন অঙ্কে জমা দিয়েছিলেন মনোনয়ন? সহযোগী নাকি এর পেছনে কোনো অঙ্ক আছে? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটি গণতান্ত্রিক পার্টি, ঠিক অর্থে গণতান্ত্রিক পার্টি। তার একটি সংবিধান আছে এবং সেই সংবিধান অনুযায়ী পার্টি চলে। প্রতি 3 বছর অন্তর বুথ থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত নির্বাচন হয়। আমরা নির্বাচন মানে টিএমসির মতো মারামারি বম বন্দুক করি না, সহমতিতে বসে একজনকে নেতা ঠিক করি, তার নেতৃত্বে 3 বছর পার্টি কাজ করে। কিন্তু গণতন্ত্র যেহেতু আছে, সবাই নমিনেশন করতে পারে, সবাই প্রচার করতে পারে, আর এটাই তার প্রমাণ যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি, আমার যতদূর জানা আছে, আমার সময় তারা পার্টিতে এসেছিলেন, তিনি জোকা যে ম্যানেজমেন্ট কলেজ আছে সেখানে আর তিনি অধ্যাপক ছিলেন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেছেন। পার্টির তিনি বুদ্ধিজীবী ছেলে ছিলেন, পটাশপুরে প্রার্থী ছিলেন, উপনির্বাচনে তমলুকে লোকসভায় প্রার্থী ছিলেন। তো তার মনে হয়েছে আমার দাঁড়ানো উচিত, এটা প্রমাণ হয়ে গেল বিজেপির মধ্যে সত্যি সত্যি গণতন্ত্র আছে। সেটা আমি বলতে পারবো না, আপনার কাছ থেকে শুনলাম যে তিনি নমিনেশন করেছেন, ব্যক্তিগতভাবে তিনি করেছেন। আমার মনে হয় এটা ঠিকই করেছেন, যে আবার বিজেপি প্রমাণ করে দিল যে বিজেপি গণতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে চলে। জুলাই দক্ষিণবঙ্গে তৃণমূল আর উত্তরবঙ্গে বিজেপি। কলকাতায় যখন শহীদ দিবস তখন উত্তর কন্যা অভিযান বিজেপি, একই দিনে শহীদ দিবসের দিনে আরও অনেক জায়গায় হবে বিজেপির প্রোগ্রাম, জেলায় জেলায় আমরা করব এবং জয়েনিংও করাবো টিএমসি থেকে। তো তারা তাদের প্রোগ্রাম করছে, ওরা তো কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে, বিজেপি তাদের মতোই প্রোগ্রাম করে। জুলাইটাকে সাধারণত শহীদ তর্পণ হিসাবে পালন করা হয়। শহীদ তর্পণ কোথায় হয়? ওখানে যে রাজনীতির কথা হয়, মমতা ব্যানার্জি যে ভাষণ দেন, বিজেপিকে দেখে নেব, এই করে দেবো, এর মধ্যে তর্পণ কোথায় আছে? কোথায় শ্রদ্ধাবোধ আছে? সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে? মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন? বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয়, যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয় না। পার্টি যে ডিসিশন নেবে ওটা হবে স্বাভাবিকভাবে। আমরা আমাদের ডিসিশন, আজ যেদিন আমাদের হোম মিনিস্টার কলকাতায় আসেন, টিএমসি বিরোধিতা করে আলাদা প্রোগ্রাম করে, প্রাইম মিনিস্টার এলে পশ্চিমবাংলায় তারা তার জন্য বিরোধিতা করে, অবস্ট্রাকশন করে, রাস্তা অবরোধ করে, বিরোধী প্রোগ্রাম করে। এটাই বাংলার রাজনীতি, আমরাও ওইখান থেকে শিখেছি, আমরাও তাই করব। না, পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত বলুন? এত বড় ঘটনা হতে পারে যদি পুলিশ ব্যবস্থা নেয়? একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে। পুলিশ হচ্ছে এখানে ঘটনা, দুর্ঘটনা, অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটকাবার জন্য। ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান, অ্যারেস্ট করবে, নাহলে কেস দেবে। আরজিকরকেও তাই করলো, পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত অপকর্মকে। এখানেও তাই হচ্ছে। মনোজিতের মতো লোকেরা তারা পুলিশকে চালায়, সে ভাইস প্রিন্সিপালকে চালায়, কে চাকরি করবে, কে অ্যাডমিশন নেবে, কে পাস করবে, এটা এরকম নেতারা ঠিক করে দেয়। প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে
সে মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, এরকম 2-4 জন লোক আছে যারা ওটাকে চালায়। এ ভিসি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার এরা নামে আছেন, এদের কোনো ক্ষমতা নেই, এরা তাদের অধীনে চাকরি করেন। তাহলে আপনি ভাবুন, একজন লয়ার পাস করার পরে সে কোর্টে প্র্যাকটিসও করে, আবার ল কলেজে একটা কন্ট্রাকচুয়ালে চাকরি করে, এটা কি করে হতে পারে? এটাই পশ্চিমবাংলা হয়, কারণ ওখানে তাকে এমপ্লয় করে রাখা হয় যাতে ও ঢুকতে পারে, বেরোতে পারে, সব কন্ট্রোল করতে পারে। পশ্চিমবাংলায় কোনো ইউনিভার্সিটিতে, কলেজেতে স্টুডেন্ট ইউনিয়নে ইলেকশন হয় না। তো ইলেকশন স্টুডেন্ট ইউনিয়ন নামে মাত্র আছে, কিন্তু প্রত্যেক জায়গায় একটা একটা ইউনিয়ন অফিস আছে, সেটা টিএমসির অফিস। আর সেখানে এই ধরনের গাঁজা, জুয়া, মদ এইসব হয়, আর পার্টির লোক মহিলাদেরকে নিয়ে ধর্ষণ করা হয়। টিএমসি পার্টি অফিস মানে সেখানে মৌজ মস্তি আর ধর্ষণের আড্ডা। সে সন্দেশখালি বলুন বা এই যে কসবা ল কলেজ বলুন, একই ঘটনা ঘটছে সব জায়গায়। এটা কেউ জানে না। অশোক দেবের মতো এত পুরনো একজন নেতা, কতবার এমএলএ হয়েছেন হয়তো উনি নিজে ভুলে গেছেন। তিনি ওই দুষ্কৃতকারী সমাজ বিরুদ্ধে জেঠু হয়ে বসে আছেন, চোখের সামনে সব করছে, সব জানার পরে চুপচাপ। আজ জানাজানি হয়ে গেল, লাফালাফি হলো। এই আরে আমি তো বলছি যে মনোজিতের মতো ছেলেরা হচ্ছে টিএমসির গৌরব, তাকে টিএমসির পুরস্কার দেওয়া উচিত। কারণ অনুব্রত যেটা বলেছেন মুখে কি করবেন না করবেন, সেটা তো মনোজিতের করে দেখিয়েছে, তার চেলারা করে দেখিয়েছে, তো এক কাটি এগিয়ে গেছে। এই তো যোগ্য নেতা টিএমসির জন্য তাকে গেছি। আবার এই আন্দোলন চলতে, যে ধরনের এই সরকার একটা অপদার্থ সরকার পশ্চিমবাংলায়, আর যে ধরনের অপকর্ম করছে, রাস্তায় মহিলারা বেরোতে পারছে না। সেদিন খড়গপুরে একজন বৃদ্ধ মানুষ, তিনি সিপিএম করতেন, 70 বছর প্রায় বয়স, তাকে টিএমসির ওই গুন্ডা মহিলারা যারা আমার পিছনে লেগেছিল, আমার সঙ্গে সুবিধা করতে পারেনি, রাস্তায় ধরে জুতো পেটা করেছে, রাস্তায় ফেলে মারছে। এই ধরনের জিনিসের দায়িত্ব আমাদের প্রতিবাদ করা। আমরা বিরোধী পার্টি, মানুষ আমাদেরকে সে অধিকার দিয়েছে, তো সমস্ত ক্ষেত্রে আন্দোলন লড়াই চলবে আমাদের।